মোল্লা আলী ক্বারি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ মিরকাতুল মাফাতিহ তৃতীয় খণ্ড 973 নম্বর পৃষ্ঠার মধ্যে এমন একটি হাদিস নিয়ে আসছেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن النبي صلى الله عليه وآله وسلم قال هل تدرين ما هذه الليلة ليلة النصف من شعبان ما فيها يا رسول الله صلى الله عليه وسلم فقال فيها أن يكتب كل مولد من بني آدم في هذه السنة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি হলো, লাইলাতুল বারাতের রাত্রি হলো এমন একটা রাত্রি যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিষয়গুলি লিপিবদ্ধ করেন এই বছর থেকে, এই রাত্রি থেকে আগামী শবে বরাতের রাত্রি পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত ধরনের যত প্রকারের সন্তানাদি আল্লাহ তাআলা মানুষের ঘরে দান করবেন, নবজাতক শিশুদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাবেন, এই যে লিপিবদ্ধটা একটা এলাকার মধ্যে কতগুলা নবজাতক শিশু জন্মাবে এই বিষয়টা আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক عن عطاء بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ليلة بعد ليلة القدر أفضل من ليلة النصف من شعبان তোমাদের জন্য এমন একটা রাত্রির বর্ণনা আমি রাসূল দিতে চাই, সেটা হলো মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদর, বাদা লাইলাতিল কদর, কদরের রজনীর পরে এমন একটা রাত্রির মর্যাদা, এমন একটা দিবসের ঘোষণা। আফদলা মিন লাইলাতিন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের মধ্য রজনীতে এই রাত্রি হলো আল্লাহর কাছে বাদা লাইলাতুল কদর, কদরের রাত্রি ছাড়া 2 নম্বর স্থানে হলো আল্লাহর কাছে এর মর্যাদা। সুবহানাল্লাহ। জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা আনাতা ইবনে ইয়াসার فقال اذا كان ليله النصف من شعبان دفع الى مالك الموت ملك الموت صحيفا এই রাত্রিতে আল্লাহ তাআলা ওই সকল বিষয়গুলি লিপিবদ্ধ করে ফেলেন। শবে বরাতের এই বছরের থেকে নিয়ে পরের বছর পর্যন্ত যতগুলা মানুষ এই পৃথিবী থেকে চলে যাবে, যতগুলা মানুষ মৃত্যুবরণ করবে, তাদের